দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, যুদ্ধবিরতি ঘোষণার পরও অনিশ্চয়তা। এটি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এতে বলা হচ্ছে, যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এবং গতকাল একদিনেই অন্তত 254 জন নিহত হয়েছে। এবং এই প্রতিবেদনের সাথেই প্রথম আলো 40 দিনের যুদ্ধে প্রাণহানির একটি পরিসংখ্যানও দিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ইরান, লেবানন, ইরাক, ইসরায়েলে নিহতের সংখ্যা। প্রথম আলোর অন্যান্য খবরের মধ্যে রয়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম কমছে, দুশ্চিন্তা কমল দেশে। তেল গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে এই খবরে বলা হচ্ছে, একদিনে অপরিশোধিত তেলের দাম 16% এবং এলএনজির দাম 18% কমেছে। জাতীয় সংসদ প্রসঙ্গে 3টি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম আলো। একটি শিরোনাম, সংসদে বিতর্কের পর দায় মুক্তির বিল পাশ। অন্যটি শিরোনাম, সন্ত্রাসবিরোধী সংশোধন বিল পাশ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বিচার বিভাগ সংস্কার নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন পথে বিএনপি। চলে যাচ্ছি প্রথম আলোর শেষ পাতার একটি খবর, আবু সাইদ হত্যা মামলার রায় আজ। এই খবরে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাইদ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি প্রথম আলো ছাপিয়েছে তার শিরোনাম দেওয়া হয়েছে, দুঃখ প্রকাশের পরদিন বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, যুদ্ধবিরতিতে স্বস্তি এলেও শঙ্কা কাটেনি। ইরানে হামলা পরিস্থিতি নিয়ে এই খবরে সমকাল বলছে, আলটিমেটাম শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা আসে। তেহরানের 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এই 10 দফা নিয়ে আরও একটি প্রতিবেদন করেছে সমকাল। শিরোনাম দেওয়া হয়েছে, ইরানের 10 দাবি, যুক্তরাষ্ট্রের মানার সম্ভাবনা কতটুকু। অপসারণের দাবির মুখে ট্রাম্প। সমকাল এক কলামে একটি খবর ছাপিয়েছে। এটি বলা হচ্ছে যে ইরান যুদ্ধ পরিস্থিতির কারণেই দেশে এমন দাবি উঠেছে। জাতীয় সংসদ নিয়ে যে প্রতিবেদনটি সমকাল ছাপিয়েছে আজকে, তার শিরোনাম, বিল পাশ, নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। গতকাল বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি সমকাল ছাপিয়েছে তার শিরোনাম, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়েছে ঢাকা। গতকাল বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে বিশ্বব্যাংক। সেই প্রতিবেদনটিকে সমকাল প্রথম পাতায় বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। তাতে শিরোনাম, প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি ও দারিদ্র্য বাড়ার ঝুঁকি। 2 মাস বাড়তি দামে জ্বালানি কিনতে হবে বাংলাদেশকে। এক কলামের একটি প্রতিবেদন সমকালের। এই খবরে সমকাল বলছে, যুক্তরাষ্ট্র এবং ইরান শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আশা করা হচ্ছে বাংলাদেশেও জ্বালানি নিয়ে স্বস্তি ফিরবে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন যে চলমান সংকট কাটতে সময় লাগবে। সমকালের শেষ পাতার খবর, কৃষি পণ্য পরিবহন সংকটে। এই খবরে বলা হচ্ছে, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে তার প্রভাব পড়েছে বাংলাদেশের কৃষি খাতে। আরও ডিজেল ও টিকা কেনার অনুমোদন। গতকাল মন্ত্রিসভা কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকেই 3 লাখ টন ডিজেল এবং 421 কোটি টাকার টিকা কেনার যে অনুমোদন দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রতিবেদন এটি। হামের চিকিৎসা নিতে ঢাকায় আসে 42% রোগী। হাম পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের শিরোনাম এটি। শিক্ষার্থী হাতাহাতি। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি নিয়ে সমকালের প্রতিবেদন। সমকাল শেষের পাতায় আরেকটি খবর ছাপিয়েছে, সংসদের আলোচনায় বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এটি গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বিরোধী নেতা হাসনাত আবদুল্লার মধ্যে যে বাহাস হয়েছে ক্রিকেট বোর্ড নিয়ে, সেই সংক্রান্ত খবরের শিরোনাম। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, লেবানন জ্বলছে, যুদ্ধবিরতিতে সংশয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং এরই মধ্যে লেবাননে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলায় নিহত হয়েছে 250-র বেশি। একদিনের ব্যবধানে তেলের দাম কমল $18। এটি যুদ্ধবিরতির কারণে তেলের দাম কমেছে, এই নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। ইরান যুদ্ধ সংক্রান্ত আরও 2টি খবর রয়েছে আজকের পত্রিকার প্রথম পাতাতে। একটি শিরোনাম, হরমুজে টোল সহ 10 শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইরান। অন্যটি শিরোনাম, ইরান থেকে শূন্য হাতে ফিরেছেন ট্রাম্প। এই খবরটি সিএনএনের বিশ্লেষণ, যেটি আজকের পত্রিকা অনুবাদ করে ছাপিয়েছে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা দিয়ে বিল পাশ। এটি সংসদ অধিবেশনে গতকাল এই বিলটি পাশ হয়েছে। সে খবরটি দিচ্ছে আজকের পত্রিকা তাদের প্রথম পাতাতে এই শিরোনামে। এছাড়া আজকের পত্রিকার অন্যান্য খবর রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। এটি গতকাল জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। আর একটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, শেখ হাসিনার সঙ্গে হাদি হত্যার আসামিদের ফেরত চাইল ঢাকা। এটি দিল্লিতে খলিলুর এবং জয়শঙ্করের যে বৈঠক হয়েছে 2 পররাষ্ট্রমন্ত্রী, তাদের বৈঠকের ফলাফল বা তাদের বৈঠকের খবর দিয়ে আজকের পত্রিকার এই প্রতিবেদন। আজকের পত্রিকার শেষ পাতার খবর, 3 বছর ধরে কমছে প্রবৃদ্ধি, বাড়ছে দারিদ্র্য। এটি বিশ্বব্যাংকের প্রতিবেদন। গতকাল তারা এটি প্রকাশ করেছে। এই খবরে বলছে তারা যে দারিদ্র্য সীমার নিচে নেমেছে 14 লাখ মানুষ এবং 2026 অর্থ বছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমে দাঁড়িয়েছে 3.9%। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সে সংক্রান্ত
সংক্রান্ত যে প্রতিবেদনটি আজকের পত্রিকা ছাপিয়েছে তাদের শেষ পাতায়, সেটি শিরোনাম ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ। এই সংঘর্ষের ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং জরুরি বিভাগের সেবা প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, জ্বালানির বাজারে গুজবের আগুন। এই খবরে বলা হচ্ছে যে সংকটের চেয়ে আতঙ্ক বেশি এবং সেই গুজবের কারণেই বিশৃঙ্খলা রয়েছে এবং সেই গুজবের কারণে অনেকেই প্রয়োজন থাকলেও তেল পাচ্ছেন না, আবার অনেকের প্রয়োজন নেই তারাও তেল নিচ্ছেন। সন্দেহের দোলাচাল নিয়ে থামল যুদ্ধ। এটি ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কালবেলার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে হরমুজ প্রণালী খোলার পর ফের বন্ধ করল ইরান। এরকম একটি খবর ইরানি গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, সেটিকেই কালবেলা তাদের খবরের সাথে প্রকাশ করেছে। ইরান যুদ্ধ নিয়ে আরও একটি প্রতিবেদন কালবেলার, শিরোনাম দেওয়া হয়েছে যুদ্ধে ইরান বিজয়ী নাকি যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ নিয়ে কালবেলা যে প্রতিবেদনটি আজকে ছাপিয়েছে তার শিরোনাম, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ। এটি সন্ত্রাস বিরোধী আইন সংশোধন অধ্যাদেশ যেটি ছিল সেটি পাশ হয়েছে গতকাল জাতীয় সংসদে। সে খবরটি এই শিরোনামে দিয়েছে কালবেলা। হাসিনাকে ফেরত চাইল এ সরকারও। এটি গতকাল বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন সেই বৈঠক সংক্রান্ত খবর। চলে যাচ্ছি কালবেলার শেষ পাতায়। শেষ পাতার একটি খবরের শিরোনাম, পরিবারতন্ত্রের ছায়ায় বিসিবি। এটি গত দুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া এবং নতুন অ্যাডহক কমিটি গঠন করা, এই সংক্রান্ত যে আলোচনা এবং সমালোচনা চলছে সারা দেশে, সেটি নিয়ে প্রতিবেদন। আরেকটি খবরে কালবেলা বলছে বিষণ্ণতায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন। গতকাল তাকে গ্রেপ্তারের পরে কারাগারে পাঠিয়েছে আদালত এবং সেই বিষয়ে প্রতিবেদন ছাপানো হয়েছে কালবেলার শেষ পাতায়। চলে যাচ্ছে দৈনিক যুগান্তরে। যুগান্তরের প্রধান শিরোনাম, অবশেষে ট্রাম্পের দম্ভই চূর্ণ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধে 14 দিনের যুদ্ধ বিরতি শুরু হয়েছে, সেই সংক্রান্ত খবরের শিরোনাম। পাশাপাশি আরেকটি খবরে তারা জানাচ্ছে হরমুজ প্রণালী ছিল ইরানের ট্রাম্প কার্ড। ঢাকা দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে গতকাল, সেইটি বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দেশের অর্থনীতি এখন নড়বড়ে। এটি বিশ্বব্যাংকের প্রতিবেদনকে বরাত দিয়ে কালের কণ্ঠ এই শিরোনামে প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা তার জন্য দায়ী দুর্বল প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক খাতে গভীর ভগ্নদশা এবং বৈশ্বিক অনিশ্চয়তা। কালের কণ্ঠের দ্বিতীয় প্রধান শিরোনাম, যুদ্ধবিরতির স্বস্তির মধ্যেই হামলা। এই খবরে বলা হচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষই এবং এরই মধ্যে গত রাতে তেহরানের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে এবং লেবাননে নিহত হয়েছে 250-র বেশি। কালের কণ্ঠ এছাড়া অন্যান্য যে খবরগুলোকে প্রথম পাতায় ছাপিয়েছে তার একটি শিরোনাম, আসিফ নজরুলের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদকে আবেদন। এই আবেদনে বলা হয়েছে যে সাব রেজিস্ট্রার বদলিতে শত কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে, এরকম একটি অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগ জানিয়ে দুদকে আবেদন জমা পড়েছে এবং এই আবেদনে আসিফ নজরুলের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় সংসদে গতকাল প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সেটিকেই কালের কণ্ঠ শিরোনাম হিসেবে ছাপিয়েছে। কালের কণ্ঠ একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে প্রথম পাতাতে, শিরোনাম, লেভেল ক্রসিংয়ে অবরুদ্ধ ঢাকা। এই খবরে কালের কণ্ঠ বলছে যে 61টি লেভেল ক্রসিং রয়েছে সারা ঢাকা শহরে। এগুলো দিনে 164 বার বন্ধ থাকছে এবং প্রতিবার বন্ধ হয় অন্তত পক্ষে 7 মিনিটের জন্য। হামে আরও 10 শিশুর মৃত্যু। কালের কণ্ঠের শেষ পাতার প্রতিবেদনের শিরোনাম এটি। এই খবরে বলা হচ্ছে যে 179 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং 1 থেকে 5 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।